আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হুমায়রা সুলতানা, আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমেই আমি ধন্যবাদ জানাই। যে যেখান থেকেই দেখছো, আপনি দূরে অথবা কাছে, যে যেখান থেকে দেখছো, তোমাকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই। আজকে আমি দাঁড়িয়েছি আরেকটি নতুন পর্ব নিয়ে, অর্থাৎ অনেকেই রিকোয়েস্ট করছে আপু ত্রিকোণমিতি একটু করান, কারণ আমরা ত্রিকোণমিতি বুঝতে পারতেছি না। সো তাদের জন্যই এবং তাদের রিকোয়েস্টের কারণেই আজকে আমার এই পর্বটা, অর্থাৎ আজকে আমি এসে দাঁড়িয়েছি সেই তাদের এই চাহিদা অনুযায়ী সেই ভিডিওটা নিয়ে। ওকে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই ত্রিকোণমিতিটা কতটা ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই জানো। কারণ ত্রিকোণমিতি ক্লাস 9 থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত, অর্থাৎ উপর লেভেলে যারা সায়েন্স নেবে তাদের জন্য, বাট অন্যদের জন্য না। বাট আমি মনে করি এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। অর্থাৎ বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে। বেসিকগুলো ক্লিয়ার থাকলে তুমি যে কোনো ধরনের ম্যাথ তুমি সহজেই করতে পারবা। সো আশা করব আপনারা কন্টিনিউ করবেন প্রতিটা ভিডিও, আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। কারণ পূর্বের ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা জিনিস বেসিকগুলো ক্লিয়ার করেছি এবং সুন্দর করে ভালোভাবে গুছিয়ে যতটুকু পেরেছি ততটুকু আলোচনা করেছি। সো আশা করব আপনারা আমার প্রতিটা ভিডিও দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। ওকে ভিউয়ার্স, কথা না বলা যাক। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লিখে রেখেছি, যেটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, আমি ফার্স্টেই বলে দিয়েছি। সো এখানে একটু লক্ষ্য করো তোমরা, যে এখানে লিখলাম ত্রিকোণমিতিক অনুপাত। সো আমরা কি করছি, আজকের মূল বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সো একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটাকে যদি আমরা ভেঙে বলি যে ফার্স্টে আমাদের কি করতে হবে, অর্থাৎ আমরা অনেকেই বলি, যেমন ধরো এই মুহূর্তে যে দেখছো, তুমি যদি ধরলাম আপনি ক্লাস 9-এ পড়েন। সো তোমার উচিত তোমার প্রতিটা জিনিস ব্যাঙ্গে পড়া, অর্থাৎ বেসিক থেকে তোমার পড়া বা বেসিক ক্লিয়ার করা। তার জন্য আমার যেহেতু এইটা প্রথম পড়ব, সো আমি বেসিকগুলো ফার্স্টে ক্লিয়ার করব, দেন আমি ধীরে ধীরে আগাবো। ওকে, এখন লক্ষ্য করো ত্রিকোণমিতিক। ওকে, আমি এই জিনিসটাকে আগে ক্লিয়ার করব যে এই জিনিসটার মানেটা কি। এই জিনিসটার মানে তুমি কি বুঝো সেটা আগে তোমাকে বুঝতে হবে। অনেকেই বলবে এই জিনিসটা বুঝে না। সো ফার্স্টে তোমাকে এই নামটা কেন দিল সেটা তোমাকে বুঝতে হবে। ওকে চলো, এখন লক্ষ্য করো একটা জিনিস, এখানে দেখো এখানে আছে 3। সো আমরা জানি 3 মানে কি, 3 মানে কি 3 অথবা 3, যে কোনোভাবেই হোক, 3 অথবা 3 যে কোনোটাই তো। ওকে, আমরা ধরলাম এই 3। সো 3 মানে হচ্ছে 3, অর্থাৎ 3। সো এখন লক্ষ্য করো 3 যেহেতু বললো, সো 3 মানে আমরা ব্যাঙ্গে পেলাম 3, অর্থাৎ 3। তারপর আমরা কি পেলাম, খুনো, অর্থাৎ কি পেলাম, খুন, অর্থাৎ খুন। সো আমরা জানি খুনটা অলরেডি আমি আশা করবো তোমরা জানো। আর যদি তোমরা খুন না জানো তাহলে তো আমাকে জ্যামিতিতে যেতে হবে। সো আমি তো এখনও জ্যামিতির কোনো টিউটোরিয়াল শুরু করিনি। সো তোমরা যদি চাও আমি অবশ্যই শুরু করব, যে জ্যামিতি যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। অর্থাৎ যারা বেশি কমেন্ট করবা, যে জিনিসটা বেশি তোমরা চাইবা সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। ওকে ভিউয়ার্স, লক্ষ্য করো এখানে আমরা পেলাম 3। ফার্স্টে আমরা পেলাম কি 3, অর্থাৎ 3 পেলাম। তারপরে কোণ, অর্থাৎ কি বোঝায় 3 কোণ, অর্থাৎ কি বোঝায় 3 কোণ, অর্থাৎ কি বোঝায় 3 কোণ। আমরা এই জিনিসটা থেকে পেলাম 3 কোণ। আন্ডারস্ট্যান্ড? ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা কি পেলাম, দেখো এই জিনিসটা মিথিক। ওকে, মিথিক মানে, এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে আপু মিথিক মানে কি। মিথিক মানে হচ্ছে পরিমাপ। মিথিক মানে কি,
আমি কিন্তু পর্বেভাবে আলোচনা করছি, সো তোমরা নোট করে নেবে, প্রতিটা জিনিস নোট করবা, কারণ এগুলো তোমার কাজে দেবে। কতটা কাজ দেবে তুমি পরীক্ষার হলে গিয়ে তখন বুঝতে পারবা। ওকে, চলো এখন আমরা সম্পূর্ণ লাইনটার আনসারটা দেব। এখন আমরা পেলাম কি, মিতিক মানে পরিমাপ বা পরিমাপ করা, এরকম কিছু। ওকে, এখন আমরা টোটাল ত্রিকোণমিতিক মানে কি পেলাম? টোটাল ত্রিকোণমিতিক মানে হচ্ছে 3 কোণের পরিমাপ, অর্থাৎ 3 কোণের পরিমাপ। এই টোটাল ত্রিকোণমিতিক মানেটাকে 3 কোণের পরিমাপ। এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। প্রথমেই তোমাকে এই ত্রিকোণমিতিক সেটা কি সেটা তোমাকে বুঝতে হবে। এখন আসো, এই অনুপাত মানে কি? অনুপাত, ওকে, অনুপাত মানে কোনো কিছু অংশ, অর্থাৎ এই অনুপাত আমরা যদি সেটাকে ভেঙে বলি, অনুপাতকে যদি আমরা ভাঙি, অর্থাৎ ধরো আমি বললাম 3:4, অর্থাৎ 3/4 কোনো একটা, অর্থাৎ পরিমাপ 3 কোণের পরিমাপ। ধরো যে কোনো একটা ত্রিভুজ ধরবে, আমরা পরবর্তীতে যাব সেই অংশে, জাস্ট আমরা এখন বুঝে নেই। 3 ধরো এখানে ধরো 2, তখন তার অনুপাতটা কী হবে? 3:2। সো আশা করি বুঝতে পেরেছো। আমি সেগুলা যখন আমরা সলভে চলে যাব বা আরও যত আমরা আগাবো, যত আমরা এই সামনের দিকে যাব, তত আমরা আরও অনেক কিছু জানবো, অনেক কিছু জানার রয়েছে, কারণ এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা আসি এই ত্রিকোণমিতিকটা কে আবিষ্কার করেছে। এখন আসো, ত্রিকোণমিতিকটা আবিষ্কার করেছেন, ওকে ভিউয়ার্স লক্ষ্য করো, এই ত্রিকোণমিতিক জিনিসটা আবিষ্কার করলেন বিজ্ঞানী, অর্থাৎ গ্রিস বিজ্ঞানী, অ্যাকচুয়ালি গণিতবিদ হিপারকাস। এই ত্রিকোণমিতিক জিনিসটা কে আবিষ্কার করলেন? গ্রিস গণিতবিদ হিপারকাস। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। সো আমরা নেক্সটে চলে যাব ত্রিকোণমিতিক কোণ নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণগুলো কী কী রয়েছে, বা ত্রিকোণমিতিক এবং জ্যামিতিক। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের চলে আসে, যেমন ত্রিকোণমিতি এবং, অর্থাৎ অবলিক না দিয়ে আমরা বলে দিই, এবং জ্যামিতি। ত্রিকোণমিতি অ্যান্ড জ্যামিতির মধ্যে পার্থক্য কী? জ্যামিতি মধ্যে পার্থক্য কী? ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় অটোমেটিকলি চলে আসে, কারণ ত্রিকোণমিতি অর্থাৎ এটাও যেহেতু একটা জ্যামিতি, সো আমাদের একটা মাইন্ডে চলেই আসে। যখন জ্যামিতি ছিল তখন আর ত্রিকোণমিতির কী দরকার ছিল? সো একটা জিনিস সবার মাথায় ঘুরতে পারে, নতুন একটা স্টুডেন্ট যেই হোক না কেন তার মাথায় অবশ্যই আসবে যে অবশ্যই প্রতিটা বইয়ে যখন জ্যামিতিটা রয়েছে, সো আমাদের ত্রিকোণমিতির আর কী প্রয়োজন? সেই প্রশ্নটা অবশ্যই হতে পারে, কারণ এটা একটা লজিক্যাল, এটা একটা বেসিক কোয়েশন, যে যখন আমাদের বইয়ে, প্রত্যেকের বইয়ে জ্যামিতি রয়েছে, তাহলে আমাদের ত্রিকোণমিতির কী প্রয়োজন? আসো আমরা এটা সলভ করি। ওকে, এখন আসো, জ্যামিতি মানে হচ্ছে কোনো একটা, অর্থাৎ জ্যামিতিতে তোমার সব কিছুর পরিমাপ একটা সীমাবদ্ধ, অর্থাৎ নির্দিষ্ট। অর্থাৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ভালোভাবে খেয়াল করে দেখো, জ্যামিতিক যা কিছু আছে সব কিছুর পরিমাপ একটা সীমাবদ্ধ, অর্থাৎ জ্যামিতির পরিমাণ হচ্ছে কোণের পরিমাণ, অর্থাৎ জ্যামিতির ক্ষেত্রে তোমার কোণের পরিমাপটা হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ কিভাবে সীমাবদ্ধ এখন আমরা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। জ্যামিতির ক্ষেত্রে আমরা যাই পরিমাপ করি না কোনো, সব কিছু সীমাবদ্ধ। কেমন সীমাবদ্ধ? কোণের পরিমাপটা হবে 0 থেকে 360। কোণের পরিমাপটা হবে কি? 0 থেকে 360, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। অর্থাৎ কি, কোণের পরিমাপটা হবে সবসময় ধনাত্মক। কি হবে? অর্থাৎ এটার মানে কি? ধনাত্মক। জ্যামিতির ক্ষেত্রে সবসময় কি, কোণের পরিমাপটা হবে ধনাত্মক, এবং কি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভেতরে।
অর্থাৎ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে, অর্থাৎ কি এটা একটা লিমিটেড, সেটার সীমাবদ্ধতা রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এর বাহিরে যাওয়া যাবে না। বেসিক কোয়েশ্চন যেটা, বা আমি মৌলিক যে ধর্ম বা মৌলিক যে পার্থক্য তার মধ্যে সেটা, অর্থাৎ জ্যামিতি হচ্ছে সীমাবদ্ধ, তার কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে 360-এর মধ্যে, অর্থাৎ সেগুলো হচ্ছে ধনাত্মক। সেগুলো কি ধনাত্মক, সেখানে কিন্তু ঋণাত্মক কোনো মান নেই। প্রতিটা জিনিসের মানেই হচ্ছে তোমার ধনাত্মক। ওকে, এখন আসো আমার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যখন আমরা করব তখন একটু লক্ষ্য করো, ত্রিকোণমিতি কোণের পরিমাপ অনির্দিষ্ট। আর এটা হচ্ছে কি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি নির্দিষ্ট। ওকে, আমার লেখাগুলো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কথাগুলো ফলো করো, অর্থাৎ আমার কথাগুলো ফলো করো, অবশ্যই বুঝতে পারবা। অর্থাৎ আমরা কী করলাম, জ্যামিতির ক্ষেত্রে কোণের পরিমাপটা হচ্ছে নির্দিষ্ট, যেটা আমরা জানি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতি এর ক্ষেত্রে কোণের পরিমাপ, অর্থাৎ কোণের পরিমাণটা অনির্দিষ্ট, অর্থাৎ কোণটা কি অনির্দিষ্ট। এখানে কোণ দিয়ে দিই, কোণের কোনো দরকার নেই। কোণটা কি অনির্দিষ্ট, অর্থাৎ আমরা কি করব, কোণটা তোমার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক। ওকে, আশা করি মৌলিক যে পার্থক্যটা রয়েছে সেটা তোমরা ধরতে পেরেছো, যে ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণের পরিমাপটা অনির্দিষ্ট, অর্থাৎ তারা কোনো নির্দিষ্ট নেই যে এতর ভিতরে হবে এতর ভিতরে হবে না, সেরকম কিছু নেই। অর্থাৎ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এখানে দিয়েছে 0 ডিগ্রি থেকে 360, আর আমার ত্রিকোণমিতির ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে -700, 800, 500 যাই হয় না কেন সেটা হতে পারে। অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমার 360 ডিগ্রি হতে পারে, -360 ডিগ্রি হতে পারে, অর্থাৎ হোয়াট এভার, যে কোনোটা হতে পারে। সেটার ক্ষেত্রে কোনো নির্দিষ্টতা নেই বা সীমাবদ্ধতা নেই, কিন্তু তোমার জ্যামিতির ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে এই জিনিসটা মৌলিক যে পার্থক্যটা রয়েছে সেটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা এই জিনিসটা পারলাম যে এই প্রশ্নটা বুঝতে পেরেছো, কারণ এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ফার্স্টে প্রত্যেকের মাথায় একটা জিনিস ঘুরে যে জ্যামিতি থাকতে কেন আমরা ত্রিকোণমিতি পড়ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা আমাদের এই জীবনে, প্রত্যেক জীবনে আমরা অনেক কিছু করি, পজিটিভ নেগেটিভ। সো প্রতিটা জিনিসের হিসাব আমাদের করতে হবে। সো আমরা জ্যামিতির মাধ্যমে শুধু পজিটিভ মানটা করতে পারি, অর্থাৎ ধনাত্মক বাট নেগেটিভ করতে পারি না। সো সেটার জন্যই বিজ্ঞানী হিপার্কাস একটু আবিষ্কার করলেন, আমরা ত্রিকোণমিতির মাধ্যমে কী করতে পারি, ধনাত্মকও বের করতে পারি, ঋণাত্মকও বের করতে পারি। এখন আসো আমরা নেক্সট চলে যাব, নেক্সট স্টেপে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে কমেন্ট করবো, আমি আবারও বোঝানোর চেষ্টা করব যতটুকু পারি। ওকে, এখন লক্ষ্য করো, ত্রিকোণমিতিক কোণ কয় ধরনের হতে পারে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ত্রিকোণমিতিক কোণ সাধারণত কয় ধরনের হতে পারে? ত্রিকোণমিতিক কোণ অর্থাৎ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ওকে, এখন যদি আমরা আশা করি, ওকে, ধনাত্মক, ঋণাত্মক। এখন লক্ষ্য করো একটা জিনিস, আমরা জানি ঘড়ির কাঁটার ত্রিকোণমিতিক কোণটা আমি বলছি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে সেটা হবে ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, নট বিপরীত দিকে। ক্লিয়ার? অর্থাৎ ধনাত্মক কোণটা হবে সেখানে হচ্ছে কোণ,
ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। সো ধনাত্মক কোণটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা হবে। সাধারণত আমরা দেখছি তো প্রত্যেকের হাতে যদি ঘড়ি থাকে তখন তোমরা পরীক্ষা করে নিতে পারো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে তখন সেটা হবে ধনাত্মক কোণ, আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন হবে ঋণাত্মক কোণ। চলো আমরা একটা জিনিসের মধ্যে দেখি। ধরো আমার সেটা একটা ঘড়ি। সো এখানে ধরো 12টা, অর্থাৎ মিডিলে 12 থাকে এবং এখানে 6, এখানে থাকে 9, এখানে থাকে 3। এক্সাম্পল হিসেবে আমরা ধরলাম এই চিত্রটা হচ্ছে একটা ঘড়ি। ঘড়ি ওকে ওকে, ধরে নাও এটা একটা ঘড়ি। সো এখন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখি ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণটা আমরা কি বুঝলাম। সো এখন লক্ষ্য করো এই ঘড়ির কাঁটা, ধরো এখানে কাঁটাটা রয়েছে, ওকে, এখানে ধরো সেকেন্ডের মিনিটের কাঁটা, এটা ধরো ঘন্টার কাঁটা, আর ধরো এটা ধরো সেকেন্ডের কাঁটা। ওকে, আর একটু ছোটো করি। ওকে, 3টা কাঁটা আমি অলরেডি এক্সাম্পল হিসেবে ধরে দিলাম যে এই 3টা কাঁটা এক্সাম্পল হিসেবে ধরো, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। সো এখন যখনই আমাদের সেকেন্ডের কাঁটাটা এই দিকে ঘুরবে, এই তো এই দিকে ঘোরা মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘোরা, এই দিকে ঘোরা মানে কি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা তো এই দিকেই ঘুরে, সবসময় এই দিকে ঘুরে না। অর্থাৎ আমরা কীভাবে বুঝবো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে ঘুরছে? যখন ঘড়ির কাঁটা ডান দিক থেকে ঘুরবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘুরতে থাকবে, তখন সেটা আমরা বুঝবো কি ঘড়ির কাঁটার দিকে। তখন সেটা আমরা কি বুঝবো ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আর যখনই এই দিকে যাবে তখন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আশা করি বুঝতে পেরেছো, যখন ঘড়িটার কাঁটা এই দিকে ঘুরবে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বামে যাবে, অর্থাৎ ডান থেকে বামে, ডান থেকে বামে, এই দিকটা হচ্ছে ডান। স্পেশালি আমি যেভাবে দেখাচ্ছি আমার বাম হচ্ছে এটা, ডান হচ্ছে এটা, আর এটা হচ্ছে বাম। সো যখন ডান দিক থেকে বাম দিকে যাবে তখন সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর যখন বাম দিক থেকে ডান দিকে আসবে তখন সেটা ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ বাম দিকে যখন যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যখন যাবে তখন সেটা ধনাত্মক কোণ, আর যখন বাম দিক থেকে ডান দিকে আসবে তখন সেটা ঋণাত্মক কোণ। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। দেন আমরা চলে যাব ত্রিকোণমিতিক পরিমাপ আমরা কয় পদ্ধতিতে করতে পারি। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্ট করবো, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। ওকে ভিউয়ার্স, লক্ষ্য করো আমরা নেক্সট চলে যাচ্ছি ত্রিকোণমিতিক পরিমাপটা করতে পারি কয়টি পদ্ধতিতে। ত্রিকোণমিতিক পরিমাপ রয়েছে পদ্ধতি কয়টি? অর্থাৎ ত্রিকোণমিতিক পরিমাপ করতে হলে, এই জিনিসটার পরিমাপ করতে হলে পদ্ধতিটা কয় ধরনের পদ্ধতিতে আমরা করতে পারি সেই জিনিসটা এখন আমরা দেখব। সো পদ্ধতি হচ্ছে 3টি। ষাটমূলক পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে ডিগ্রি, তিন নাম্বার হচ্ছে শতমূলক পদ্ধতি। সাধারণত 3টি, বাট বেসিক্যালি আমরা যেটা জানি, অর্থাৎ 9-10-এর জন্য এইটা, 9-10-এর জন্য হচ্ছে 2টি। তোমরা বুঝে নাও, ভালোভাবে বুঝো। 9-10-এর জন্য হচ্ছে 2টি, যেগুলো তোমাদের বইয়ে রয়েছে। অর্থাৎ
11-12-এর জন্য 2টি, বাট এই জিনিসটা শতমূলক পদ্ধতিতে তেমন ব্যবহার হয় না, এর জন্য সবাই সেটা জানেও না। এই জিনিসটা তেমন ব্যবহার হয় না, অর্থাৎ শতমূলক পদ্ধতিতে কোনো ব্যবহার নাই বলে আমরা সেটা জানি না। এবং সেটা সাধারণত আমাদের জানা উচিত যে ত্রিকোণমিতিক পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টি: ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি এবং ডিগ্রি, অর্থাৎ যেটাকে আমরা ডিগ্রিমূলক পদ্ধতিও বলতে পারি। ওকে, সেরকমভাবে এই শতমূলকের ব্যবহার হয় না বলে আমরা শতমূলকটার সাথে তেমন পরিচিত না, বাট আমরা ষাটমূলক পদ্ধতি এবং ডিগ্রি পদ্ধতি যেটা রয়েছে সেটার সাথে আমরা ভালোভাবে পরিচিত। অর্থাৎ ষাটমূলক পদ্ধতিটা হচ্ছে তোমার কিভাবে আমরা বুঝবো সেটা ষাটমূলক পদ্ধতি, অর্থাৎ যে কোনো 2টি সরলরেখা, এমন 2টি সরলরেখা নিবা যেন তাদের পরস্পর লম্ব ছেদ করে, এমন 2টি সরলরেখা নিবা যেমন তারা পরস্পরকে লম্ব ছেদ করে। কিভাবে? এমন একটা তল নিলা, ধরো এই একটা তল, এর মধ্যে এমন একটা সরল রেখা নিবা যেটা লম্বচ্ছেদ করে। এখন অনেকের অর্থাৎ লম্বচ্ছেদ করে মানে কি, সোজা যাবে, অর্থাৎ লম্বচ্ছেদ মানে কি সোজা, অর্থাৎ 90 ডিগ্রি। এখন অনেকেই যদি না চেনো লম্ব কি, সো সেটা তো বলতে পারো, কারণ তোমরা তো নতুন, আর স্পেশালি এই কোভিড-19-এর কারণে তো ক্লাসই হয়নি। সো তোমরা তো ক্লাস 8-এই কিছু পড়ে আসোনি, সো তোমরা বলতেই পারো। ওকে, এখানে লম্ব মানে হচ্ছে যার মান 90 ডিগ্রি, যার মান হচ্ছে 90 ডিগ্রি, যার মান কি 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি যখনই লম্ব, অর্থাৎ লম্ব যখনই বলবে তখন তোমার ধারণা বা তুমি তোমাকে বুঝতে হবে সেটা 90 ডিগ্রির কথা বলছে। সো 90 ডিগ্রি মানে আমরা জানি সোজাসুজি যে কোনটা হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সোজা যে সরলরেখাটা থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন তো আমাকে জ্যামিতিতে যেতে হবে তাহলে। ওকে, এখন লক্ষ্য করো, আমি লম্বটা যদি ভালোভাবে বোঝাতে চাই সেটা আমাকে অবশ্যই বোঝাতে হবে, কারণ অবশ্যই নতুন একটা স্টুডেন্টের কাছে অনেক কিছু প্রশ্নই হতে পারে। সো লম্বটা হচ্ছে এই ধরনের লম্ব, ধরো এই ধরনের, ধরো আমি একটা তলের উপর একটা সরলরেখা আঁকলাম, তখন সেটা হচ্ছে একটা লম্ব। সো লম্বটা সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো কখন আমরা বুঝবো সেটা লম্ব কিনা, অর্থাৎ দেখো আমি এখন অনেকগুলা রশ্মি এখানে দিলাম। ওকে ওকে বুঝতে পেরেছো আশা করি। এখন লক্ষ্য করো, এই জিনিসটা লম্ব, এই জিনিসটা হচ্ছে মধ্যেরটা হচ্ছে লম্ব। সো লম্বের ডানে, অর্থাৎ এই জিনিসটা আমার ক্ষেত্রে হচ্ছে এখানে ডানে, কারণ এইদিকে বাম এইদিকে ডান, আর এইদিকে হচ্ছে বাম। ওকে, এখন লক্ষ্য করো একটা জিনিস, লক্ষ্য করো যে লম্বের যখন বামে যাবে তখন প্রতিটা কোণ হবে সূক্ষ্ম কোণ। লম্বের যখন বামে যাবে, লম্ব থেকে যখন ডানে চলে যাবে তখন প্রতিটা কোণ হবে সূক্ষ্ম কোণ। আর লম্বের যখন বামে যাবে, অর্থাৎ লম্ব থেকে যখন ধরো এই রশ্মিটা কি লম্ব থেকে বামে, অর্থাৎ লম্ব থেকে বামে, আর বামে থাকবে যখন সেগুলো প্রতিটা কোণই হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ। আশা করি এই জিনিসটা, এগুলো হচ্ছে জ্যামিতির অংশ। সো আমি জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি। সো জ্যামিতি যখন করাবো তখন অবশ্যই এই জিনিসগুলো একদম পানির মতো সহজ করে দেব। এখন জাস্ট আমি দেখিয়ে দিলাম এক্সাম্পলের মধ্য দিয়ে। সো আশা করি বুঝতে পেরেছো যে লম্ব হচ্ছে সোজা টান, যেটা তোমার সোজা হয়ে থাকবে, কোনো দিকে হেলানো থাকবে না। যখনই ডান দিকে হেলানো থাকবে তখন সেটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, আর অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোটো। আর যখনই বাম দিকে হেলানো থাকবে তখন সেগুলো হয়ে যাবে স্থূলকোণ। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, আপু আমি কোণ চিনি না, আমি স্থূলকোণ চিনি না, আমি সূক্ষ্মকোণ চিনি না। সো এইগুলো এখনের আলোচনা নয়, আমার এখন আলোচনা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে। এগুলো হচ্ছে জ্যামিতির অংশ। সো তোমরা যদি সেগুলো বুঝতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সেই ধরনের। ওকে, আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। সো এই জিনিসগুলো ক্লিয়ার হলে আমরা চলে যাই আমাদের সেই ষাটমূলক পদ্ধতিটা কী সেটা নিয়ে।
সো আমরা কি বলেছিলাম, একটা তল, ধরো এইটা একটা তল, তার উপরে একটা লম্ব, তার উপরে একটা লম্ব। যখনই ষাটমূলক পদ্ধতিটা হচ্ছে তার উপরে একটা লম্ব আঁকবো, একটা তলের উপর একটা লম্ব আঁকবো, ওকে। যখনই এই লম্বটার মান হবে 90 ডিগ্রি, যখনই এই তলের লম্বটার মান হবে, অর্থাৎ আমরা তো জেনেই ফেলেছি যে লম্ব মানে 90 ডিগ্রি। সো সেটার আমাদের নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের পদ্ধতিটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ক্লিয়ার। আর ডিগ্রি তো তোমরা জানোই, যেমন এইটা 90 ডিগ্রি, যে কোনো কোণের মান হবে ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, যে কোনো ধরনের ডিগ্রি হতে পারে, অর্থাৎ ডিগ্রিতে হবে, ওকে। এখন আসো এই ষাটমূলকের জন্য আমাদের কিছু পদ্ধতি রয়েছে, যে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান, 1 ডিগ্রি সমান আমাদের কি করতে হবে, 60 মিনিট, 60 মিনিট। আর ওকে, আমাদের আরেকটা জিনিস, 1 মিনিট সমান 60 সেকেন্ড, ওকে। এখন আমরা বুঝবো যে কোনটা মিনিটের চিহ্ন আর কোনটা ডিগ্রির চিহ্ন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রিকে আমরা প্রকাশ করি 0 দ্বারা, অর্থাৎ একটা 0 দ্বারা। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ষাটমূলক পদ্ধতিটা কিন্তু পরীক্ষাতে এতবার আসে, সেটা বলে বোঝানো সম্ভব না। যে কোনো একটা সংখ্যা দিয়ে তোমাকে বলবে সেটাকে ষাটমূলক পদ্ধতি নিয়ে বা ডিগ্রিতে রূপান্তর করো, যে কোনো একটা বলবেই, কারণ এগুলো পরীক্ষাতে বেশি আসে। সো আমি এই জিনিসটা বেসিক ক্লিয়ার করে আমি চলে যাব সমাধানে, ওকে। তারপর আমরা মিনিটটাকে প্রকাশ করি একটি, ওকে, এগুলো দিলে আরও সুন্দর শেষ হয়ে যাবে, এরকম একটি অ্যাপোস্ট্রোফ দিয়ে বা একটা দাগ দিয়ে। তারপর আমরা সেকেন্ডকে প্রকাশ করি ওকে 2টি দাগ দিয়ে, অর্থাৎ এই যে আমি 2টি দাগ দিলাম সেটাই হচ্ছে সেকেন্ড, এই যে আমি একটি দাগ দিলাম সেটা হচ্ছে মিনিট, এই যে আমি ডিগ্রি দিলাম সেটা হচ্ছে ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসগুলো হচ্ছে নোট করে রাখবা, প্রতিটা জিনিস নোট করবা, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবাই বলবে না, ওকে। এগুলো হচ্ছে বেসিক, তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, এবং স্ট্রং করতে হলে তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে, ওকে। আরও অনেক কিছু জানার রয়েছে যেগুলো তোমার এই ত্রিকোণমিতিকের জন্য জানতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতির জন্য এত কিছু জানার প্রয়োজন, তোমাকে বলে বোঝানো সম্ভব না। সো অবশ্যই প্রতিটা লেকচার দেখবা, কারণ প্রতিটা লেকচার না দেখলে তোমরা কোনোভাবেই এই জিনিসটা ক্লিয়ার করতে পারবে না। আর ত্রিকোণমিতিক জিনিসটা হচ্ছে যারা বেসিক পারবে না, যে বেসিক যাদের ক্লিয়ার থাকবে না, তারা কোনোভাবেই ত্রিকোণমিতিক সমাধান করতে পারবে না। সো আশা করি আজকের পর্বটা তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু বুঝতে পেরেছো। আর পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট করতে বলবো না। আর এই ভিডিওটার মাধ্যমে যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকো বা কিছুটা হলেও শিখে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাওয়া, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও দেওয়ার ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়, ওকে ভিউয়ার্স। দেখা হবে পরের কোনো ভিডিওতে, তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারেন, ওকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।